নমস্কার বন্ধুরা, নিবেদিতার দিনরাত্রি নতুন একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এটা আসলে রবিবারের ভিডিও, যেটা আমি রবিবার সকালবেলা করেছিলাম আমার গোপালকে স্নান করানোর সময়। কিন্তু আমি যে মুহূর্তে ভয়েস ওভারটা দিচ্ছি সেটা হচ্ছে সোমবার রাত্রিবেলা, যখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বলতে পারো এটা এই বছরের প্রথম কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি কলকাতাতে। যাই হোক, চলো তোমরা একটু একটু করে দেখতে থাকো কীভাবে আমি আমার গোপাল সোনাকে স্নান করাই। এই যে বাটিটা দেখছো, এটা পুরী থেকে কেউ একজন ঘুরতে গিয়ে এনে দিয়েছিলেন, তো আমি ওটাই গোপাল সোনাকে প্রতিদিন স্নান করাই। প্রথমে আমি ওটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তার উপরে কিছু ফুল, তুলসী পাতা দিয়ে গোপাল সোনাকে বসিয়ে দিয়েছি। এবং আমি গোপাল সোনাকে স্নান করানোর সময় প্রত্যেক দিন একটু ঘি, একটু মধু আর একটু চন্দন আমি একটু একটু করে নিয়ে গোটা গায়ে প্রথমে মাখিয়ে দেওয়ার পরে ওটাকে কিছুক্ষণ রেখে তারপরে আমি যে জলটা দেখছো পাশে ঘটিতে রাখা রয়েছে একটা তামার ঘটের মধ্যে আমি কিছুটা তুলসী পাতা, কিছুটা ফুল আর গঙ্গা জল তো সবসময় থাকে না, তাই আমাদের বাড়িতে যেটা ব্যবহার করা হয় সেই জলটাই নিয়ে এসে আমি আলাদা একটা পাত্রে নিয়ে এসে ওটাকে দিয়ে প্রতিদিন স্নান করাই। তো অন্যান্য দিন আমার ভিডিওটা করা হয়ে ওঠে না, কারণ অন্যান্য দিন অনেক সকালবেলা উঠে পুজো দিয়ে আমাকে বেরোতে হয়। তো আজকে যেহেতু যেদিনকে আমি ভিডিওটা শ্যুট করি সেদিন যেহেতু রবিবার ছিল, একটু বেলাই হয়ে গেছিলো, 8:30 9টার দিকে ভিডিওটা করছিলাম। তো দেখো আমার গোপালকে ঘি, মধু, যেগুলো চন্দন, যেটা আমার বাটিতে আগে থেকেই ঘষে রাখা ছিল, যেগুলো মাখানো ছিল সব কিছু মাখানো হয়ে গেছে। এবার আমি আরেকটু চন্দন নিয়ে সামনের দিকটাতে আমি মাখিয়ে দিলাম। এরপরে আমি পিছন দিকটাতে কিছুটা মধু ছিল হাতে, এগুলোতে সব মধুটা ভালোভাবে মিশিয়ে এরপরে আমি আস্তে আস্তে জল দিয়ে স্নান করিয়ে দেবো। তো ওখানে আমি একটা মন্ত্র বলতে বলতে স্নান করাই, কিন্তু মিউজিকটা অফ করে দেওয়ার জন্য ওটা আমি এই মুহূর্তে শুনতে পাওয়া যাচ্ছে না। পরবর্তী কোনো একটা সময় আর একদিনকে যখন ভিডিও করব তখন সেটা শোনাবো তোমাদেরকে। এখন দেখো আমার গোপালকে স্নান করানো হয়ে গেছে। আমি এবারে গোপালকে জল থেকে বাটিটা থেকে তুলে নিয়ে একটা ছোট্ট কাপড় রয়েছে, যেটাকে ওই পুজোর সময় সর্বসুন্দর, আমি তো জানি ওটা সর্বসুন্দরী বলে, আমি জানি না তোমরা কী নামে পরিচিত ওটা। তো আমি ওটা নিয়ে গোপালকে প্রথমে ভালো করে মুছিয়ে দেওয়ানোর পরে আমি কোলে করে নিয়েই গোপালকে মোছাই। আর ক্যামেরাটা আমার ঠিকঠাক ধরা হয়নি, তো সেজন্য এরপরে আমি মুছিয়ে এই যে একটা পদ্মপত্র নিয়ে এসেছি, আমি পদ্মাসন নিয়ে এসেছি গোপালের জন্য, একটা ছোট নিয়ে এসেছি, একটা বড় নিয়ে এসেছি, তো ওটাতে আমি বসিয়ে দিলাম। এরপরে আমি দুটো জামা প্যান্ট নিয়ে এসেছিলাম। প্রথমে আমি প্যান্টটা কোলের মধ্যে নিয়ে পরিয়ে দিয়েছি, এবং জামাটা দেখো সাইডে রাখাই রয়েছে। তো ক্যামেরাটা আমার ঠিকভাবে, যেহেতু একা ভিডিও শ্যুট করছিলাম, প্লাস পুজোর সমস্ত কাজটাও করতে হচ্ছিলো, তাই ক্যামেরাটা সবসময় ঠিকভাবে সেট করাও হচ্ছিল না। তো প্রথমে দেখো আমি এই জামাটা গোপালকে পরিয়ে দিয়েছিলাম। তো পরিয়ে দেওয়ার পরে প্রথমবার ভালোই লাগছিল মনে হলো। তারপরে আমি কিছুক্ষণ পরে জামাটা পরিয়ে আমি কোল থেকে নামিয়ে, আমি প্রত্যেক দিনই গোপালকে জামা কাপড় পরিয়ে কোলে করে বসি, জামা কাপড় পরানোর চেষ্টা করি। তো আজকেও সেটাই করেছিলাম। জামাটা পরিয়ে আমি আবার যে পদ্মাসনটা নিয়ে এসেছিলাম সেটার উপরে বসিয়ে দিয়েছি। কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে এই জামাটার থেকে পরে যে জামাটা আছে এই জামাটা আমার মনে হয় গোপালকে পরালে বেশ ভালো লাগে, এটা আমার মনে হয়। তো সেজন্য, যেহেতু গোপালের এই জামার কালারেরই একটা মালা আছে খুব সুন্দর, তো সেজন্য আমি এই জামাটা পরিয়ে দিলাম। আর রবিবারের দিনকে বিশেষ করে আমি গোপালকে একটু সময় নিয়েই সাজানোর চেষ্টা করেছি। তো দেখো তোমাদের কেমন লাগছে আমি জানি না, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো জামাটার না পেছন দিকটা একটা বোতাম বা হুক কিছু একটা লাগানো হবে, বাট আমি সেটা এখনও করে উঠতে পারিনি সময়ের জন্য। তো আমি হালকা করে একটু একটা সেফটি পিন আটকে দিয়েছি, যাতে পেছন দিক দিয়ে কোনো হাওয়া বাতাস পাস না করে। এরপরে আমি দেখো প্রথমে গোপালের যে সাজানোর জন্য যে জিনিসপত্রগুলো, গোপালের চুল, গোপালের মুকুট, মালা, আমি সব কিছু তুলে নিলাম, পাশে রেখে দিয়েছি। হ্যাঁ, এটা আমার একটু ভুল হয়ে গেছে, ওটা কোনো কিছু একটা
পাত্রের উপরে রাখা উচিত ছিল, কিন্তু আমি ওটা তাড়াহুড়োর মধ্যে মেঝেতে রেখে দিয়েছি। তো প্রথমে আমি গোপালকে মালাটা পরিয়ে দিলাম, তারপরে হাতের এইগুলো আসলে পায়ে পরানোর পায়েল, কিন্তু ওটা আমার মনে হয় গোপালের হাতেই বেশি সুন্দর লাগে, তাই হাতেই পরিয়ে দিয়েছি। এরপরে চুলটাও পরিয়ে দিয়েছি, এরপরে আমি সুন্দর মুকুটটাও পরিয়ে দিয়েছিলাম। এবার তোমরাই বলো তো আমার গোপাল সোনাকে কেমন লাগছে দেখতে।